কি অবস্থা আপনাদের? তো এখানে দুইটা এন্ট্রি দেখতে পারতেছেন। এন্ট্রিটা কিভাবে হইল, আসুন কিভাবে নিলাম এর পিছনের লজিকগুলো একটু বলি। এখানে আমার কিন্তু কোনো রেকর্ডেড ভিডিও না, ডিরেক্ট লাইভ। ওকে, প্রথমটা অবশ্যই আপনারা এন্ট্রি দেখতে পারবেন না, বাট দ্বিতীয়টা টিপি হিট করা পর্যন্ত কিন্তু আমি লাইভেই আছি। আমি ট্রেডিং নিচ্ছি, সেইভাবে রেকর্ডিং করা, স্ক্রিন রেকর্ড করে আপনাদের সামনে উপস্থাপন করতেছি। তো আসুন এর পিছনের লজিকগুলো একটু আপনাদের খুলে বলি। আসলে ট্রেডিং জিনিসটা আপনাদের, আমি এর আগে এই ভিডিওরই একটা শর্ট দিচ্ছি যে প্রফিট আমি নিচ্ছি বা চলতেছিল, সেটা আপনাকে শর্টের মাধ্যমে আপনাদের সামনে আমি দিছি। শর্ট ভিডিও একটা আপলোড করছি, হয়তো বা দেখছেন। আসলে লোকজন বা সাবস্ক্রাইবার বেশি না হইলে, পাবলিক বেশি না হইলে এগুলা করে বা বলে মজা পাওয়া যায় না, ঠিক আছে? তো আপনারা খুবই দ্রুত জয়েন হয়ে যাবেন, দ্রুত সাবস্ক্রাইবার করবেন। যত সাবস্ক্রাইবার হবে ততই মজা, ঠিক আছে? আপনাদের আমি চাই যে একবারে ভিতরে মানে হিডেন কোনো তথ্য রাখবো না, একবারে খুলে সব, মানে আমি কিভাবে এন্ট্রি নিছি, হ্যাঁ, আমি মানে এখানে লজিকটা কি, ঠিক আছে? আমার এই বিওস বা পিওয়াই কিভাবে হইছে, ঠিক আছে? সবগুলো আপনাদের এক এক করে আমি একবারে ক্লিয়ারলি বলবো। তো আসুন এটাই বলি আমি। তো এখানে উপর যেটা দেখতেছেন আমার সবুজ কালার একটা বর্ডার, ওইটা ছিল আমার ডেইলি সাপ্লাই জোন। এটা হচ্ছে আমার এখানে বিওস ছিল, ঠিক আছে? এই যে পিওয়াই। তো পিওয়াইটা সঠিক করে আঁকা নেই, এখানে আসতে হবে মানে পিওয়াই পয়েন্ট অফ ইন্টারেস্টেড, ঠিক আছে? সবসময় যেন বিপরীত হয়। তো আসলে যারা একটু মিড লেভেলের আছেন, যারা একটু ট্রেডিং বোঝেন, তারা অবশ্যই আমার এটা দেখলে অনেক ক্লিয়ারলি বুঝতে পারবেন। আর তো এখানে আমি চাইলে একটা এন্ট্রি নিতে পারতাম, বা আমার অ্যাকুরেন্সি ছিল যে আমি হবে, ঠিক আছে? তারপর আমি কিন্তু এখানে এন্ট্রিটা নেইনি। আমার কাছে একটু মনে হয়েছে আমি এত বড় ট্রেডারও না, দ্যাটস ওয়াই আমি এখানে নেইনি। কিন্তু আমি জানি যখন সাপ্লাই জোনে গেছে, ওইখানে যদি আমার চৌচ কোথাও বানাই, তাইলে আমার অবশ্যই কিছু না কিছু একটু প্রফিট দিবেই। সো আমার এখানে কিন্তু একটু চৌচ দিছে, আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমার উপরে চৌচ হয়েছে, আমার ওভিতে গেছে, দেন আমার এন্ট্রি শুরু হয়েছে। সরি, এখানে আমি এসএল লিখে ফেলছি, এটা আমার টিপি, হ্যাঁ। সো আমার কিন্তু এখানে এখনো টিপি হিট হয়নি, কন্টিনিউ, আই এম ওয়েটিং, আমি লিখতেছি। মানে ট্রেডিং জিনিসটা হচ্ছে কি ভাই, এখানে ধৈর্য ধরে বসে থাকতে হবে, বি পেশেন্ট। আপনার ধৈর্য না থাকলে এখানে লাভ নেই। আপনার ওই সারাদিন বসে থাকার পরে একটা এন্ট্রির হয়তো বা সেট আপে আসে। আর একটা জিনিস মনে রাখবেন, মানে জোড়াজুড়ি করে হুড়াহুড়ি করে এন্ট্রি নেবেন না কখন। যখনই আপনার সেট আপে আসবে তখনই আপনি এন্ট্রিটা নেবেন, এর আগে না। তো আপনাদের বলি আমি প্রথম এন্ট্রিটা কেন এখানে ক্লোজ করছি, আর নেক্সট আবার এইখানে কেন নিয়েছি। তো প্রথম এন্ট্রিটা ওইখানে নিয়ে ওইখানে একটা সাপোর্ট আকার একটা জোন হয়েছিল, ওই যে দেখছেন একটা সাদা বার লাইন টেনে দিছি, ওইটা ছিল। এই জন্য আমি ওইখান পর্যন্ত অফ করছি একটা, দেন তারপর আরেকটা নিচে, যে এই সাপোর্টটা যদি ভাঙতে পারে তাহলে নিচে এই পর্যন্ত আসবে। নিচে দেখতেছেন এসসি ক্যান্ডেল, স্পন্সর ক্যান্ডেল বলে এটাকে, ঠিক আছে? এখানে আমি বাই লিখতেছি। মূলত এটা হচ্ছে একটা এসসি ক্যান্ডেল, এটা লো টাইম ফ্রেম যেটা আছে 1 মিনিট চার্ট বা লো টাইম ফ্রেম যারা বলে, সেইখানে কিন্তু এটা অতটা কাজ করে না। বাট এসসি ক্যান্ডেল কিন্তু খুবই পাওয়ারফুল, ঠিক আছে? যেখানেই হায়ার টাইম ফ্রেমে যখনই এসসি ক্যান্ডেল হবে তখনই কিন্তু
মার্কেট মুভ করার একটা সম্ভাবনা থাকে। সো আমি কিন্তু এখানে ক্লোজ করব আমার একটু ভয় লাগতেছিল যে মার্কেট যদি এখানে আসে হয়তোবা মার্কেট আপের দিকে চলে যেতে পারে। তো আমি ইমোজিটা আনছি এর লেগে, কারণ এখানে ভালোই একটা প্রফিট আমি দেখতে পারছিলাম যে গেইন হচ্ছে। আমি চিন্তা করছিলাম হয়তোবা 1000 বা 1500, কিন্তু এখানে মানে 2K প্লাস হয়ে গেছিল। তো আমি তো আমার সেটআপটা বললাম যে উপরে আমার সাপ্লাই জোন ছিল। সাপ্লাই জোন থেকে আমি জানি যে এখানে যদি আমার চৌচ হয় তাইলে আমার মার্কেটটা নিচের দিকে বা সেলের দিকে যাবে। সাপ্লাই জোন থেকে, ডেইলি সাপ্লাই জোন থেকে সবাই আপনারা জানেন যে মার্কেট আপের দিকে যায়। তো আমার খুবই ইচ্ছা আছে আপনাদের মানে এই যে যেখানে দেখতেছেন যে কতগুলা কি কি আছে আমার লেখা আছে, আপনারা ভালো করে বুঝতেছেন, দেখতেছেন। এই সবগুলো আপনাদের এক একটা টপিক ধরে ধরে সুন্দরভাবে এক্সপ্লেইন করব। কিন্তু তার জন্য ভাই অ্যাকাউন্ট তো বড় হওয়া লাগবে, মানে চ্যানেল তো বড় না হলে তো মজা নাই। আপনারা বলবেন কার কোন মার্কেট অ্যানালাইসিস। বেসিক্যালি আমি 3টা মার্কেট নিয়েই চলি। তো আপনারা ওই 3টাই বেশি দরকার হয় না, বাট 3টা থাকা ভালো। আমি সবসময়ের জন্য গোল্ডে বেশিরভাগ থাকি, আর আমি যেহেতু এসএমসি ফলো করি, এসএমসি হচ্ছে আপনার গোল্ডের জন্য বেস্ট। তো আমার যে স্ট্র্যাটেজি আছে মাশাল্লাহ এগুলা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই কাজ করে, একবারে যে কাজ করে না তা না। তো আপনাদের আমি পুরা এরকম লাইভ ভিডিও আরও বানাই, ইনশাল্লাহ দেখাবো। তো আমি হঠাৎ করে মনে চাইলো যে একটু শেয়ার করি, একটা ইউটিউব চ্যানেল খুলে টুলে একটু ভিডিও দিই। ঠিক আছে, সেই জন্য ভাই আমার থেকে আপনারা অনেকে আছেন অনেক ভালো পারেন, সমস্যা নাই, বাট আমার এটা আমি শেয়ার করতেছি। আমি আমার নলেজটা আপনাদের দিচ্ছি, যারা একটু মিড লেভেলের আছেন আমার মতো অবশ্যই তারা দেখে বুঝতে পারবেন। তো আমার আমার যদি কোথাও কোনো ভুল থাকে যে আমাদের অবশ্যই কমেন্টে ধরাই দিবেন, সমস্যা নাই, কখনো মাইন্ডে নিব না। এই লেখালেখি করতেছে আলহামদুলিল্লাহ, টিপি হ্যান ত্যান। ঠিক আছে, তবে বিষয়টা হচ্ছে কি এখানে মানে আমি চাইলেও আপনারে ভেঙে বললে আপনি বুঝাইতে পারবো না। কারণ এই যে আমার চোচ কিভাবে হইছে, কয়টা ক্যান্ডেলে হয়, ওবি কিভাবে হইছে, এসসি ক্যান্ডেল কেন হইছে, হ্যাঁ, তারপরে হচ্ছে আমার বিওস, পিওই, এইগুলা অবশ্যই এর ভিতরে একবারে বেসিক থেকে না বললে অবশ্যই যারা এই বেসিকগুলা যাদের ক্লিয়ার আছে ইনশাল্লাহ তারা অবশ্যই বুঝবেন। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু লেখাই আছে যে চোচ চোচ করছে, তারপরে ওবির ভিতরে গেছে, তারপরে এন্ট্রি। তো আমার এসসি ক্যান্ডেলে আমি জানি যে লো টাইম ফ্রেমে কাজ করে না, তারপরও ভাই এক্সনেস বলে কথা, এই ব্রোকার সবসময়ের জন্য একটু ট্র্যাপ করতে পছন্দ করে, মানে এরা একটু টিপিতে একটু কমই যায়। এরা সবসময়ের জন্য মানে রিটেল ট্রেডার যারা আছে তাদের একটু হিট করতে চাই সবসময়ের জন্য। আর আপনারা যারা রিটেল ট্রেডার আছেন তারা সবসময়ের জন্য বিশেষ করে এই করবেন কি, আপনারা একটু এসএলটা একটু বড় রাখবেন, স্টপ লসটা একটু বড় রাখলে হয় কি একটু সেভ আর কি, সেভ। তো আমি আমার অনেক বড় ছিল, আমি তো এখানে জাস্ট প্রথম যে এন্ট্রিটা ছিল ওইটাই অনেক বড় ছিল, আমি তারপর তো কমাই দিছি। যে আমি দেখতেছি মার্কেট তো এখন মানে একটা প্লাস পয়েন্ট বুঝছেন, যখন ডেইলি সাপ্লাই জোন থেকে মার্কেটটা পড়ে তখন কিন্তু এটা অনেক মানে পাওয়ারফুল হয়। আর এখানে যদি পিআই 2 বা এলপিটিএম যেগুলো আছে, মানে পিআই 2.0, এটা তো যারা জানেন তারা বুঝবেন খুবই পাওয়ারফুল। এরকম যদি কোনো এরিয়ার থেকে সাপ্লাই জোন প্লাস পিআই 2.0 এর থেকে যদি মার্কেটটা নিচের দিকে বা সেলিংয়ের দিকে যায় তাহলে কিন্তু ভালো একটা প্রফিট পাওয়া যায়। তো এইখানে আমি কিন্তু লিখছি এটা, বাট আমি মোবাইলে যখন দেখছি তো আসলে আমার মোবাইলে দেখতে হয়, আমার এটা প্রিমিয়াম করা নেই, ফ্রিটা যেটা সে ফ্রি ভার্সনেই চলতেছি, মেটা ট্রেডার 5। তো আপনাদেরকে ইচ্ছা আছে আরও যত ক্লিয়ারলি বলা যায় বা করা যায় ইনশাল্লাহ আমি ক্লিয়ারলি আপনাদের দেখাবো ইনশাল্লাহ। শুধু একটু মানে সাপোর্ট দরকার, আপনারা একটু থাকলে পাশে বা হইলেই দেখাবো ইনশাল্লাহ।